কাঁচা লঙ্কা এইভাবে ভালো মতো শুকিয়ে তারপরে কৌটো করে স্টোর করে রেখে দিতে পারো সারা বছরের জন্য। আর সেটা কিভাবে তোমাদের 2000 years later. নমস্কার বন্ধুরা, সীমাবাড়ি কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। নিয়ে এসেছি আবারও নতুন একটি টিপস বলো তোমাদের সাথে শেয়ার করতে। তো এখানে দেখো লঙ্কা নিয়েছি। এখন বর্ষার দিন লঙ্কা বেশি পরিমাণে হলে মানে বাড়িতে থাকলেই পচে যায়, তো সেই জন্য কিছুটা পরিমাণ আমি এখানে লঙ্কা নিয়েছি। আর লঙ্কাগুলোকে ভালো করে বোটাটা ছাড়িয়ে নিলাম। আর বোটা ছাড়িয়ে কিছুটা আমি মানে সারা বছরের জন্য স্টোর করে কিভাবে রাখতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, লঙ্কাগুলোকে আমি এখন একটু জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব। আর যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে করব, পুরোটা করব না, কারণ আমাদের সারা সপ্তাহের জন্য এটা খাওয়া প্রয়োজন বা খাই আমরা, লঙ্কাটা ব্যবহার করি। তো লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে তারপরে ধুয়ে নিলাম। এখন আমি লঙ্কাগুলোকে মাঝখান থেকে ফালি করে দু টুকরো করে নিলাম। তো এইভাবে সবগুলোকেই করে নেব। আর যে কোনো পাত্রের মধ্যে করে নিলেই হবে, মানে এগুলোকে শুকাতে হবে। আর শুকিয়ে নিলে সারা বছরে মানে যখন লঙ্কার প্রয়োজন শুকনো হলে কি হবে, কিন্তু কাঁচার স্বাদটা পাবেন আপনারা। তো এভাবে দেখো আমি পুরোটা করে নিয়েছি। এবার আমি রোদে শুকিয়ে নেব, একদম কড়কড়া রোদে শুকিয়ে নেব। তাহলে হচ্ছে জিনিসটা ভালো থাকবে। রোদটা ভালো না হলে মানে ফাগনা ধরে যাবে। আর মানে দেখতেও ভালো লাগবে না, খেতেও। আমি আমার ঠাকুর ঘরের মানে চালের মধ্যে দিয়েছিলাম, ওখানে প্রচুর পরিমাণে রোদ পড়ে। আর এই রোদে আমি মোটামুটি 3 দিনের মতো রোদে শুকিয়েছিলাম। তারপর দেখো এই রকম হয়েছে, কালোর মতো লাগছে কিন্তু না, একটু সবুজই আছে। এটা হচ্ছে লাইটের জন্য এরকম লাগছে। তো এটাকে আমি স্টোর করে রাখবো কৌটো করে, যেহেতু মোচমোচা আছে। একদম ঝনঝনা করে শুকিয়ে নিয়েছি, তারপরে কৌটোর মধ্যে রেখে দেবো। তো এইভাবে তোমরাও সারা বছর সংরক্ষণ করে নিতে পারো। কেমন লাগলো জানিও।